সিকিউরিটি সিকিউরিটি, একে এখান থেকে বের করে দাও। স্যার স্যার আমি সামলাচ্ছি, আপনি মিটিংয়ে ফিরে যান প্লিজ। ওকে ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন। ম্যাডাম, কিন্তু স্যার বলেছেন ওকে বের করে দিতে। ও কি চোর? ও দৃষ্টি ম্যাডামের স্বামী আর নারাং ইন্ডাস্ট্রিজের জামাই, ভুলে গেছেন? সরি ম্যাডাম। ধন্যবাদ মিসেস ভার্মা। দৃষ্টি আর ওর নম্বর থেকেও আমি এত সম্মান পাই না। ধন্যবাদ। আমি তোমার সঙ্গে এই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই। মিসেস ভার্মা, শিবমকে অফিসের ছাদে নিয়ে এসে। শিবম, হ্যাঁ? ভেতরে তুমি কি বলছিলে? তুমি কিভাবে কোম্পানিকে এই বিপদ থেকে বাঁচাতে পারো? আমি কিভাবে কোম্পানিকে বাঁচাতে পারি সেটা এখন বলতে পারবো না। তোমার একটু সাহায্য দরকার মিসেস রামা। আমি নারাং কোম্পানির কিছু তথ্য চাই। কি তথ্য? আমি শেয়ার হোল্ডারদের ডিটেল, ইনভেস্টরদের তালিকা আর ব্যালেন্স শিটের তথ্য চাই। আজ অফিসে যা কিছু ঘটেছে তাতে কোনো স্টাফ তোমাকে সাহায্য করবে না, কিন্তু একজন আছেন যিনি সাহায্য করতে পারেন। তুমি যদি তাকে বোঝাও তাহলে হয়তো। কে? রাজামৌলি স্যার। আমি মনে করি উনি তোমার সাহায্য করতে পারেন। দৃষ্টির দাদুর খুব কাছের মানুষ ছিলেন উনি, কিন্তু ঋষভ অফিসে আসার পর থেকেই ওনাকে এক প্রকার সাইডলাইন করে রাখা হয়েছে। উনি চেইন স্মোকার, প্রতি ঘন্টায় একবার করে এখানে সিগারেট খেতে আসেন। তুমি অপেক্ষা করো, চেষ্টা করো। আমি চললাম। অবশ্যই। শিবম সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাজা মাউলির জন্য। এই সময়ে ও পকেট থেকে ফোন বের করে একজনকে কল করে। হ্যালো, কেমন আছেন নিতিনরাজি? শিবমজি, আমি আপনাকে একবার দেখা করেছিলাম আর আজ আবার আপনার কল পেলাম। নিজেকে ভাগ্যবান মনে করছি। বলুন কি দরকার? একটা ছোট ফেভার চাই। শুধু আদেশ করুন স্যার। ডিটেলটা তাড়াতাড়ি দিন আর কল ব্যাক করুন। ওকে, বাই। রাজা কাকা, রাইজাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার? রায়জাদা, ওদের কথা তুমি কিভাবে জানলে? ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল। শিবম, তুমি ওদের সম্পর্কে কি জানো? এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে যেটা শুনে উনি চমকে